দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা। দর্শক, ঝিনাইদহ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 9টা থেকে শুরু হয়েছে। এখানে সাইদুল করিম মিন্টুর প্যানেল সকলে এখানে উপস্থিত আছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে সাইদুল করিম মিন্টু উপস্থিত আছেন এবং তার প্যানেলের সকলে এখানে উপস্থিত আছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝিনাইদহ হামদু যে চেম্বার অফ কমার্সের যে অফিস কার্যালয় আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইদুল করিম মিন্টু উপস্থিত আছেন এবং সকল ভোটাররা এখানে উপস্থিত আছেন। আমরা সকলের সাথে কথা বলার চেষ্টা করব, জানতে চাইব নির্বাচন নিয়ে বিস্তারিত সকল তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের এখানে যে উপস্থিতি। দর্শক, আমরা সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভোট দিয়েছেন? জি। আজকের এই পরিবেশটা সম্পর্কে যদি তুলে ধরতেন, কেমন ভোট হচ্ছে? সকাল কয়টা থেকে শুরু হয়েছে, কয়টা পর্যন্ত চলবে? 9টায় হয়েছে এবং 9টায় প্রথম ভোট আমি দিয়েছি। 9টার 1 মিনিটও বাদ যায়নি। একেবারে 9টা বাজার সাথে সাথে এই সাহেব বললেন যে এখন ভোট দিতে পারবেন। আমি 2 মিনিট আগে গেছিলাম, বললো না 2 মিনিট অপেক্ষা করতে হবে। 9টার সময় প্রথম ভোটই আমি দিয়েছি, তারপরে ভোট শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা ছিল না। যারা শয়তান মানুষ, এই শয়তানরা মনে করে যে হয়তো কোনো কারণ, তারা এত অপকর্ম করেছে যে কারণে তারা মনে করে যে হয়তো আমাদের পর হামলা হতে পারে। কারণ কোনো কারণ নেই। ভোট হচ্ছে চেম্বারের। উনি জীবনে চেম্বারের মেম্বার ছিলেন, এই প্রথম উনি ভোটার হয়েছেন চেম্বারের। উনি রাজনীতি করে আছেন, উনি এখন রাজনীতির বিরুদ্ধে কথা বলে যে রাজনীতিবিদরা হলো খারাপ। তো উনি 40 বছর রাজনীতি করে ভোটে দাঁড়াইছে 3বার, বোর ভোটও পায়নি, শুধু নিজের ভোট পেয়েছে। তো উনি এখন ওনার ভয় হলো যে কখন হামলা মামলা হতে পারে। তা হামলা হতে পারে যে কোনো সময় ওনার পর। অনেকেই বলছে হবে না, কিন্তু ওনার পর যে কোনো সময় হামলা হতে পারে। তাতে আগে যদি উনি মামলা করে রাখতে পারে, করতে পারে। কারণ এত অপকর্ম করেছে। হ্যাঁ, এবং অপকর্মের একটা খুলেছে উনি। অপকর্ম করার জন্য একটা জায়গাও বানিয়েছেন, সেখানে বিভিন্ন অপকর্ম হয়, বিভিন্ন ফেসবুক লাইভে মানুষ দেখে। তারপরে লজ্জা শরম নেই, বয়স 75 হয়ে গেছে, তারপরে এই অপকর্মের আছে। এই জন্য কখন পাবলিক কানমুখ চড়াই দেবে না, তখন ভালো হয়ে যাবে। না, অত বোঝানোর দরকার নেই। সাংবাদিক কথা বলছিলেন আমাদের সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কথা বলছিলেন আমাদের সাথে। দর্শক, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে এবং সকালের প্রথম ভোটটি তিনি দিয়েছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন নির্বাচন সম্পর্কে আমরা তার কাছ থেকে জানতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইদুল করিমের প্যানেল ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই, এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, ঝিনাইদহের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন এবং আমাদের সিও যিনি নির্বাহী পরিচালক শামসুল আলম, তিনি এখানে আছেন। আমরা ভোট সম্পর্কে তার কাছে সংক্ষেপে কিছু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? নির্বাচন নিয়ে কিছু তথ্য যদি আমাদেরকে দিতেন। নির্বাচন আসলে খুবই আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটি হচ্ছে এবং খুব মনোরম পরিবেশ। এখানে পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং ভালো। আমরা চাচ্ছি যে সারাদিন এরকম সুন্দর নির্বাচন হয়ে নির্বাচনের কাজটা শেষ হবে। ভোটারের উপস্থিতি অনেক ভালো। আমার মনে হয় এটা 95% থেকে 98% ভোট পোল হবে বলে মনে করতেছি। আমাদের ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। না, আমার কাছে মনে হয় না তেমন কোনো সমস্যা আছে বলে এটা আমি মনে করতেছি। সকাল 9টা থেকে শুরু হয়েছে। ভাইয়ের কাছে একটু ধরেন। মিন্টু মজ্জেল বকুলের প্যানেলে আমি
গ্রুপের পরিচালক একজন, আমি অমুক একজন প্রার্থী। সকাল আমি ভোট দিয়ে আসছি, সকালে এসেই এখন যে অবস্থা তাতে সবাই আসলে ভোট দিতে আসবে এবং উৎসবমুখর পরিবেশে। আমরা আমাদের এই অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার আছে 141 জন, হয়তো 120 জন 25 জন ভোট দিতে আসবে, বাইরে আছে কেউ মারা গেছে। আমরা মনে করি আশাবাদী মিন্টু মুয়াজ্জেম বকুল পরিষদ জয়লাভ করবে। ওইটা গ্রুপ আছে 12 জন, এরাও ওখানে জয়লাভ করবে। আমাদের কাছে 5 জন, মোট 17 জন জয়লাভ করবে আমরা মনে করি। ধন্যবাদ। আমি একটু সিওর নির্বাহী পরিচালকের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? কেউ ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ আর কি আমার প্রতিপক্ষ নমিনেশন পেপার সাবমিট করিনি, যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা। জনপ্রিয়তা বলা চলে না, আমি তা বলবো না, আমি তা বলবো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলেন সিও নির্বাহী পরিচালক শামসুল আলম, তার সাথে কথা বলছিলাম। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহে, সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল পর্যন্ত চলবে। আমরা আপডেট আপনাদেরকে জানাবো, আমাদের সাথে থাকবেন। আমি শারমিনারা এখন আছি ঝিনাইদহ চেম্বার্স অফ কমার্সের যে কার্যালয় আছে সেখানে। দুই পক্ষ টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। সাইদুল করিম মিন্টু প্যানেল এবং হিলু নাসির প্যানেল, মীর নাসির উদ্দিনের প্যানেল আছে। আমরা দুপক্ষের সাথে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের এখানে ভোটারদের উপস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে আছে আমি শারমিনারা। আপনারা দেখছেন ভোটাররা এখানে আসছেন এবং তাদের ভোট দেওয়ার যে নিয়ম কানুন সেগুলো জানছেন। আমরা ভোটের নিয়ম কানুন সম্পর্কেও জানবো। এখানে আছে আমাদের সম্মানিত, এখানে আমরা পেয়েছি মানিক ভাইকে। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। যদি আজকে ভোট সম্পর্কে বলতেন, এবং ভোটের কিছু নিয়ম আছে, সেই নিয়ম বিধি না মানলে কিন্তু সেই ভোটটা নষ্ট হয়ে যাবে, তো ভোটারদের উদ্দেশ্যে সেটা যদি একটু ক্লিয়ার করতেন এবং ভোট কেমন চলছে সেটা যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মানিক মিয়া। আপনারা তো সবাই দেখতেছেন যে মানে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং কোনো বাধাবিঘ্ন নেই। আবহাওয়াটাও ভালো, মোটামুটি আজ ঠান্ডা আছে একটু। এছাড়া আমি আর কি বলবো, আমরা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। কত পার্সেন্ট পড়েছে এখন পর্যন্ত? আসলে ওইভাবে তো উপরে দেওয়া নিষেধ, ওইভাবে পাইনি। সর্বমোট মিলে মনে হয় অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ভোট বোধহয় সম্ভবত 70-80টা পোল হয়েছে, এরকম মনে হচ্ছে। কয়টা পর্যন্ত চলবে ভোট? 4টে পর্যন্ত। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ভোটের কিছু নিয়ম আছে, যে একজনকে ভোট দিতে গেলে তার আপনাদের জন্য কি নিয়ম আছে যে 10 জনকেই সঠিকভাবে সিল মারতে হবে, না হলে ওই ভোটটা বাদ হবে, এমন কোনো নিয়ম আছে? আছে দিলে আমাদের 12টাই দিতে হবে, যে প্যানেলেই দিক। প্যানেল ফুল করে না দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে। এটাই আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। যে যার মনে চাই, আমরা এই ভোটটা গোপন জিনিস। এখানে 2টো প্যানেল আছে। হ্যাঁ, 12টা ভোট দিতে। হ্যাঁ, 12 জনকে সিল মারতে হবে, বাদ হয়ে যাবে সেই ভোটটা। কোনোরকম কোনো আশঙ্কার সম্ভাবনা আছে না, আমরা তো মনে করছি না। আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, সবার সাধারণ ভোটারের কাছ থেকে আপনি সাক্ষাৎকার নেন, বা আপনি কি বলবো আপনাকে, আপনি তো আছেন এই জায়গায়, প্রশাসনের লোক আছে, সবাই আছে, এবং দেখেন যারা ভোট দিতে আসছে তাদের সাথে কথা বলেন, ওনারা কোনো আনইজি ফিল করতেছে কিনা। এখানে কোনো বাধাবিঘ্ন নাই, যার যা মনে চাচ্ছে সেইভাবে সে ভোট দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ মানিক ভাই। দর্শক, মানিক ভাই জানাচ্ছিলেন এখানকার ভোটার, তিনি জানাচ্ছিলেন এখানকার পরিস্থিতি সম্পর্কে। এবং আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, যারা আমার নিউজ লাইভ দেখছেন, ভোটের যে নিয়ম আছে, একটি প্যানেলকে ভোট দিতে গেলে 12 জনকেই কিন্তু সিল মারতে হবে, নাহলে সেই আপনার মূল্যবান ভোটটি নষ্ট হয়ে যাবে বলে জানাচ্ছিলেন মানিক ভাই। আমরা কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন ট্রাক কাভার ভ্যান, ট্রাক লরির যে সাধারণ সম্পাদক এবং সভাপতি এখানে উপস্থিত আছেন। আমরা ওলিয়ার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভোট কেমন চলছে? আলহামদুলিল্লাহ, সুন্দর ভোট চলছে। কি দিয়েছেন? নাই বলেছে ভোটার না, অবশ্য এমনি দেখার জন্য আসলাম। তো আপনি ভোট দেখতে এসেছেন, তার মানে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশে? অবশ্যই খুব শান্ত, খুব ভালো পরিবেশ, একদম যেভাবে ভোট হয় ঠিক ভোটের কায়দায় ভোট হচ্ছে। এখানে কোনো জোর দখল নেই, কোনো কারোর হুমকি ধামকি নেই। যার ভোট যাকে ভালো লাগে তাকেই দেবে। ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন ওলিয়ার সাধারণ সম্পাদক, ট্রাক কাভার ভ্যান, ট্রাক লরি যে আমাদের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক, তিনি ভোট দেখতে এসেছেন। আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, তেমনটি তিনি জানাচ্ছিলেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটারদের উপস্থিতি এবং
ভোটের সর্বশেষ পরিস্থিতি আমি জানাচ্ছি শারমিনারা। আমি উপস্থিত আছি ঝিনাইদহ হামদো যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে যে সাইদুল করিম মিন্টুর যে প্যানেল, সেই প্যানেল থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা কথা বলবো এখানে। আপা যদি একটু দাঁড়াতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মালা পারভিন। আপনি কি ভোটার? জি। আচ্ছা বলেন, একজন নারী ভোটার পেয়েছি আমরা। আপনি কি করেন? আমি হ্যাঁ ব্যবসায়ী, আমাদের কন্ট্রাক্টরি। আচ্ছা, ছেলের সাথে একসাথে মিলিতভাবে। কেমন ভোটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? খুবই ভালো ভালো একটা লোক, সুন্দর একটা লোক। মিন্টু সুন্দর মনের মানুষ, এই জন্য সবাই সুস্থভাবে ভোটটা দিচ্ছে। আর মিন্টু মিয়া এমনই একটা লোক, তার প্রশংসা করে ফুরানো যায় না। হ্যাঁ, সে মানুষের দুঃখে কষ্টে, মানুষের সুখ দুঃখে, হাসি আনন্দেতে ঝাঁপিয়ে পড়ে সবসময়। তার মতন একজন লোক খুবই বিজয়ী হবে বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে মিন্টু। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটারদের সাথে কথা বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটারদের উপস্থিতি। আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা এখানে মলাইদাকে পেয়েছি, মলাইদার সাথে একটু কথা বলবো আজকের ভোট সম্পর্কে। দর্শক, সাইদুল করিম মিন্টুর প্যানেল থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি। দাদা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমার নাম গাউস গর্কি। আচ্ছা, কেমন চলছে নির্বাচন? আপনারা তো পর্যবেক্ষণ করছেন। নির্বাচন তো খুব সুষ্ঠুভাবে হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশে। বিশেষ করে মনে হয় সম্ভবত 41 বছর পরে এই নির্বাচনের আয়োজনটা হচ্ছে। ব্যবসায়িকদের মানে ঝিনাইদহে আলোচিত যেসব ব্যবসায়িক আছে, সমৃদ্ধ ব্যবসায়িক পরিবার যারা আছে, তারাই কিন্তু এই নির্বাচন লড়ছে। তো আমি একজন ব্যবসায়িক হিসেবে এসেছি আজকে দেখার জন্য করি না, আমি ভোটার নই, তবে আমি একজন ব্যবসায়িক। তবে আজকে এই পরিবেশের একটু আমি ইমেজটা নেওয়ার জন্য আমি কিন্তু আজ এখানে এসেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যারা ভোটার না তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা দেখছে আনন্দমুখর পরিবেশটা তারা উপভোগ করছে, তেমনটি জানাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জীবনদা আছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইদুল করিম মিন্টু প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাঁকজমক অবস্থায় কিন্তু সকলে এখানে আনন্দমুখর পরিবেশে তারা নির্বাচন উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই আছে এখানে। হ্যাঁ, সবাই আছে। আনন্দমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পেয়েছি আমাদের দাদাকে। দাদার কাছে জানতে চাইবো আজকে নির্বাচন সম্পর্কে। আমরা সাইদুল করিম মিন্টুর সাথে কথা বলেছি এবং দাদার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? দাদা ভালো আছি। আমার নাম মলয় ঘোষ। আমি হলো মিন্টু ভাই মোয়াজ্জেম ভাই প্যানেলে, পুরোপুরি প্যানেলে ভোটটা দিয়েছি। ভোটার? আমি ভোটার। ভোট দিয়েছেন? জি, এই যে খালি। আচ্ছা, সকাল কয়টা থেকে ভোট শুরু হয়েছে যদি একটু? সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট হবে। 9টা থেকে ভোট শুরু হয়েছে। কতজন ভোটার আছে আপনাদের? ভোটার সব এক ইসে আছে, অর্ডিনারিতে আছে 208 জন, অ্যাসোসিয়েটে আছে 148 জন। নির্বাচন নিয়ে কোনো সংশয়তার? না, কোনো সুযোগই নেই, সবাই ব্যবসায়ী লোক, তো রাজনৈতিক দল নাই, এটা ব্যবসায়ী। কতক্ষণ নাগাদ জানতে পারবো ফলাফল? 4টের পরে। ভোট তো বেশি না, সব মিলে ভোট পোল হবে 300। আমরা একটু জানতে পেরেছি যে আপনাদের ভোটের একটা নিয়ম আছে, একটি প্যানেলকে ভোট দিতে গেলে 12 জনকে ভোট দিতে হবে। দাদা এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন, যারা জানে না বোঝে না তাদের ভোটটি তো নষ্ট হয়ে যাবে। মোট ভোট 12 জন, যদি সে অর্ডিনারিতে হয়, অর্ডিনারিতে 12 জন হলে 12 জনের ভোট দিতে হবে। যদি একটা ভোট কম থাকে তাহলে ভোট কাউন্ট হবে না, একটা ভোটও। এই নিয়মটা অনেকেই জানে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মলাইদার সাথে কথা বলছিলাম, হামদো থেকে যুক্ত আছি আমি শারমিনারা। এই ছিল সর্বশেষ আপডেট। আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব পরবর্তীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাঁকজমক অবস্থায় কিন্তু ভোট গ্রহণ চলছে সকলের উপস্থিতিতে, দেখতে পাচ্ছেন। আমি পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।